রেস্টুরেন্টে গিয়ে আর হাজার টাকা খরচ করতে হবে না, বাড়িতে বসেই বানিয়ে নিতে পারবেন হুবহু চাইনিজ রেস্টুরেন্টের মতো চাউমিন বা চাইনিজ নুডলস। আর যাকে বানিয়ে খাওয়াবেন সে আপনার রেসিপির প্রশংসা করতে বাধ্য হবে। চাউমিন তৈরি করার জন্য আমি প্রথমে নুডলসটাকে সিদ্ধ করে নিব। আর এর জন্য চুলায় প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এখন লবণ আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পানিটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি এখানে নুডলস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নুডলসের পরিবর্তে স্প্যাগেটিটাও ব্যবহার করতে পারবেন। আর কতক্ষণ সময় ধরে এটাকে সিদ্ধ করে নিতে হবে সেটা কিন্তু প্রত্যেকটা নুডলস আর স্প্যাগেটির প্যাকেটের গায়ে লেখা থাকে। নুডলস সিদ্ধ হয়ে গেলে এখন আমি নুডলসটাকে নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। এরপর আমি নুডলসগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এতে করে আর একটা নুডলস আরেকটা নুডলসের গায়ে লেগে যাবে না। এরপর নুডলসগুলোকে এক পাশে রেখে দিয়ে আমি চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। তেল আর বাটারটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন রসুনটাকে ভেজে নিব। রসুনের কালারটা চেঞ্জ হয়ে যখন হালকা বাদামি হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি হাড় ছাড়া ছোট ছোট করে কাটা মুরগির মাংস, দিয়ে দিচ্ছি এখানে খোসা ছাড়ানো কিছু চিংড়ি মাছ। এরপর আমি এখানে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। চিংড়ি মাছ আর মুরগির মাংসটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। আর এগুলো কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছ আর মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু বাঁধাকপি কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি, দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। এরপর সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে কিছু নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ম্যাগি স্বাদে ম্যাজিকটাও ব্যবহার করতে পারবেন। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে আমি সবজিগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আর সবজিগুলোকে ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটা সবসময় পরে দিবেন, এতে করে ক্যাপসিকামের কালারটা সুন্দর থাকে। এরপর ক্যাপসিকামটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস। তবে আপনাদের হাতের কাছে যদি সুইট চিলি সস না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সামান্য একটু চিনি দিবেন, এতে করে নুডলসের টেস্টটা ভালো লাগবে খেতে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন সবকিছুকে একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলসগুলো। আর নুডলসগুলোকে দেওয়ার পর আমি এখন এগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। সবচেয়ে ভালো হয় আপনারা যদি 2টা চামচের সাহায্যে নুডলসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মিশান, তাহলে সবকিছুর সঙ্গে নুডলসগুলো খুব সুন্দর করে মিশে যাবে। নুডলসটাকে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা শেষে অ্যাড করবেন, এতে করে চাউমিনটা খেতে বেশি ভালো লাগবে। আর চাউমিনের মধ্যে কিন্তু ভেজিটেবলগুলো অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না, একটু কচকচা ভাব থাকলে খেতে ভালো লাগে। এরপর আমি এখানে আরো কিছুটা পরিমাণে টমেটো সস অ্যাড করে দিয়েছি। আর সবকিছুই কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন। এরপর নুডলসটাকে নামানোর আগে আমি এখানে আরো 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। আর বাটারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে একদম হুবহু রেস্টুরেন্টের মতো ফ্লেভার আর টেস্ট দুটোই পাবেন। এরপর নুডলসটা হয়ে গেলে আমি এখন এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল বাড়িতেই খুব সহজে হুবহু রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ নুডলস বা চাউমিন। একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এত বেশি মজার হয় যে একবার বাড়িতে বানিয়ে খেলে এরপর থেকে আর কখনোই রেস্টুরেন্ট থেকে বেশি দামে কিনে খেতে ইচ্ছে করবে না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরো অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন।